ওহো প্রবাসী, ও প্রবাসী, এত কষ্ট বুকে রেখে কেমনে দাও হাসি। আমি তো ভাই প্রায় তো 6-7 মাস ধরে কাজ করতেছি এদিকে। বর্তমানে বলছে তো ভাই 2 মাসের স্যালারি দিব, কিন্তু 2 মাসের স্যালারি তো পাই নাই, মাত্র অনলি 200 টাকা পাইছি। 200 টাকা এটা খরচের জন্য দেয়া গেছে। এটা ভাই কোনো ফিলিংস নাই, আমার অনুভূতি সবগুলো মরে গেছে। ঠিক আছে, দেশে থাকলে যে অনুভূতিগুলো ছিল ওই অনুভূতিগুলো সব মরে গেছে। এখন বিদেশ আসছি, সব অনুভূতি মাটি চাপা দিয়ে ফেলছি। কেননা ভাই 2 মাসের বেতন দিব বলছে 8 তারিখে, এই মাসের 8 তারিখে স্যালারি দিব বলছে। বর্তমান রানিং মাসের কই আমরা স্যালারি পাইনি। ঠিক আছে, আমরা স্যালারি না পাই অনলি 200 টাকা পাইছি। বলছে 2 মাসের স্যালারি আসবে প্রায় তো 5,000 5,500 রিয়েল। তো বাপ মারে ফোন করে বলে দিছি যে প্রায় তো 1.5-2 লাখ টাকা পাইতেছি, তো সমস্যা নাই, টেনশন করেন না। তো আসলে ভাই এই সব বৃথা ভাই, এই আর কি বলবো ভাই। আসলে এটার মধ্যে আর কোনো কথা নাই যে সৌদি আরব যদি জীবনে কোনো ভুল করে থাকেন ভাই, সৌদি আরব এসে একমাত্র ভুল করবেন। একমাত্র যদি কোনো কেউ আসার উদ্দেশ্য নিয়ত থাকে, যদি হজ করতে পারেন বা উমরা করতে পারেন, তার জন্য আসবেন। কাইন্ডলি ভাই কোনো কাজ টাজের জন্য আইসেন না। কেননা আমরাই ভাই 7 লক্ষ টাকা খরচ করে আসছি, মানে পুরো 10 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত ভাই অল্লাহ ভাই 1 টাকা বাসা থেকে পাঠাইতে পারিনি। আরো 15,000 টাকা দেশে থেকে আনছি আইনা। এই যে খাওয়া দাওয়া করি, কি করবো ভাই, খাওয়া দাওয়া করতে পারি না। খেজুর খাই, খেজুর খাইয়া সকালে নাস্তা করি ভাই। ঠিক আছে, 2টা খেজুর খাই, মসজিদের দিকে যাই, খেজুর খাই, নাস্তা করি। কি করবো ভাই, কিচ্ছু করার না ভাই। বিদেশটা এরকম ভাই। আমাদের দেশের জামালপুরা বদলিরা চিনেন, জামালপুরা মুনি যারে কয়, ওই মুনির আমার থেকে অনেক ভালো আছে। ঠিক আছে, পকেট হাতাইলে খারাপ বল দেখি, মন তো খারাপ হওয়ারই কথা। যেহেতু ঈদ, আমরা অনেক দূরে আসছি, প্রবাসী ঈদ করতে আসছি। সারা জীবন শুনছি যে প্রবাসী ঈদ নাই, ঈদ নাই, মনে করছিলাম যে না নিজে যে ঈদ করে নিম ওই জায়গায়। মানে আইসা দেখলাম যে আসলে না, সত্যি কথাই বলতো, প্রবাসীদের কোনো ঈদ নেই। তো আমার তো 6.5 লাখ টাকা লাগছে আসতে সৌদি আরবে। তো আসছি তো প্রায় 8 মাসের উপর হয়েছে। মাত্র 40,000 টাকা উঠাইতে পারছি। মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ কোথায়? মুন্সিগঞ্জ সদরে। ভাই আমার নাম আলামিন ভাই। ভাই দেশের বাড়ি নারায়ণগঞ্জ। দেশের বাড়ি নারায়ণগঞ্জ। 8 মাস হয়েছে। এই দলিয়ায় আইসি হইলো 6 মাস, রানিং মাস লিয়া। তো আইসি তো মোটামুটি 6,12,000 টাকার মতন কাছে খরচ। ভাই সৌদি তো ভাই সৌদি অক্ষর না খেয়ে থাকতে হয় ভাই। ভাই মাত্র পাঠাইছি 14,200 টাকা পাঠাইছি মোটামুটি। আবার আরেক ফ্রেন্ড বাইক সম্বন্ধী তার কানে নিয়ে আনাইছি 500 রিয়াল। আমরা খরচা বস্তি করতেছি, এদিকে মানুষের দানা ফানা করছি প্রায় 500 রিয়াল। মানে আমি দুনিয়া আরো দানা হয়ে আছি গা ভাই। 200 টাকা দেশে ইনশাল্লাহ ভালো কাজ করছি, অটো চালাইতাম, অনেক শান্তি আসছিলাম ভাই। স্বপ্ন ছিল সৌদি আমু, তো স্বপ্ন দেখে গেলাম, কষ্ট দেখে গেলাম, খালি লাভ মধ্যে একটাই উমরা করতে পারছি, মদিনা দেখতে পারছি, এই ভাই। আর না দেশে ভিক্ষা করে খাওয়া ভালো, তো সৌদি যে নাম হয় না। আর জাগর টাকা অর্থ সম্পদ আছে, তারা যেন উমরা আর হজ করে যেতে পারে, এই দোয়া করি। মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। আপনাদের দেশের বাড়ি কোথায়? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ কোথায়? মুন্সিগঞ্জ শিবেরপাড়া। শিবেরপাড়া। তো আসছেন কতদিন হয়েছে এখানে? এই তো 7 মাস। 7 মাস। তো দেশে কি কাজ করতেন? দেশে ভাই কত, দেশের তো এখানে অনেকটাই খারাপ, এটা সবাই জানে। আসলে নিজের খাওয়ারই টাকা নেই, ওগুলো কি টাকা পাঠাম। বেতন পাইছেন? না। কয় মাসে বেতন পাও না? এই তো 7 মাস। 7 মাস টাকা পাঠাইছিলাম, বাট কিছু অল্প, এটাই। যা 7 মাসের বেতন হতো 1 মাসের বেতন পাই না। আমি বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার একদম সাধারণ নাগরিক। তো দেশে কি মানে কি ছিলাম, কি করছি ওটা খালি বললি। স্বপ্ন নিয়ে বিশাল বড় স্বপ্ন। স্বপ্ন খুব মানে সিগারেটের দুয়ার মধ্যে উপরুক্ত আছে, কিন্তু আসলে ধরতে পারি না। আর ফুসকা জায়গা ভাই, বুঝছেন। সৌদের পাইছি 1 বছর হয়ে যায়, কেমনি কেমনি বছর গেছে। ভাই টাকা দেওয়া, টাকা পাঠাইছে 1 টাকাও খালি দেনা দেনা নাই তো, বাচ্চা গেছে দেনা চাই স্টক করতে। কিন্তু আমি হাওয়া স্টক করি, মাঝে মাঝে হ্যাং হয়ে যাই।
আপনার যদি সেতুর বাড়িতে যান তাই আমার হাওয়া স্টক করবেন দেখতে দেখতে 60 টাকার মাল ভিতরে ভাই 20 টাকা ভাই বিকাবো না শেষ একবার শেষ এই ভাই আমার কথা আমার কথা এই ঈদে 1 বছর হইতেছে 1 বছর প্রায় 7 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে এই পর্যন্ত কত উঠাইছি ভাই অনেক টাকা বহুত টাকা উঠাইছি ব্যাংক ব্যালেন্স বেড়ে লাইছি খাওয়ানোর টাকা ভাই না বিকে করে 200-100 ভাই চাচা চাচা আছে করতে নয় মিস ভাই জানি না এদেশে যদি মাল পাওয়া যেত লাইফে কোনোদিন খাই নাই তো ঈদের দিন খাইয়া হইয়া থাকতাম এবার 2-3 দিন পর উঠতাম কারণ 2 দিন বন্ধ কি করবো ঘুমে তো উঠাইয়া এবার ডিউটি যেতাম 3 দিন পর এই মানে এটুই আর কিছু ওইটা যদি অনুভূতি হয় তাহলে স্টক করবো তাহলে আবার আর ওইটা আছে তারপর শরীফ ভাইয়ের সাথে কথা বলা আমাদের আরো ভাই আছে